গত ২৬শে জুলাই তমলুকের চিয়ারা গ্রামের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনকাণ্ডে বেকসুর খালাস দেয় তমলুক আদালত। ২০১৮ সালের ৩০শে মে ওই গ্রামের নবম শ্রেণীর এক ছাত্রী নিখোঁজ হয়। ২রা জুন গ্রামেরই একটি খড়িবন থেকে ওই ছাত্রীর পচা গলা দেহ উদ্ধার হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে শেখ হামিদুলকে গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে অভিযুক্ত খালাস পেয়ে যায়। পুলিশের চরম গাফিলতির অভিযোগে সরব হন মৃতার পরিবার থেকে সরকারি আইনজীবী। তবে আজ বিকেল ৫টা নাগাদ চিয়ারা গ্রামে ওই মৃতা ছাত্রীর পরিবারে এলেন আইনজীবীদের এক বিশেষ প্রতিনিধি দল। মৃতার বাবা মার সাথে কথা বলেন এবং আশ্বস্ত করেন উচ্চ আদালতে দোষীর কঠোর শাস্তির দাবিতে আইনের দ্বারস্থ হবেন। পরিবারের পাশে থেকে বিচারের আশায় আইনের পাশে দাঁড়াবেন বলে জানান ওই প্রতিনিধি দল। এই সম্পর্কে পরিবার ও আইনজীবীদের পক্ষ থেকে কি বলল শুনুন। তার যে মানসিক যন্ত্রণা, সেই যন্ত্রণাটাকে আমরা লাঘব করতে পারবো না। আমি আইনজীবী হিসেবে, তার পারিবারিক আইনজীবী হিসেবে আমি তাকে সেই সহায়তা, সেই সহানুভূতি, সহযোগিতা, মানবিকতার সেই বার্তাটা দিতে এসেছি। আমি আমার কলিগসদের নিয়েও এসেছি, সহনাগরিকরা আছেন এবং তারাও তাকে বলেছেন যে আগামী দিনে যেটুকু যা করণীয় থাকে সেটুকু আমরা করব এবং যেভাবে বিগত 7 বছরে আমরা আপনাদের পাশে ছিলাম সেভাবেই থাকব। একইভাবে আমি এবং আমার যে টিম, আইনজীবীদের যে টিম, তারা সর্বতোভাবে আগামী দিনে তাদেরকে সহায়তা করব। দেখুন, আজকে আমাদের যদি মামলা করতে হয়, এখনও পর্যন্ত দেখুন একটা মামলা, এটা তো স্টেট ভার্সাস মামলা, আমরা তো ব্যক্তিগত আইনজীবী, তো সেক্ষেত্রে এই মামলার হারের দায় কার? স্টেটের, সরকারের, প্রশাসনের। তাহলে তারা কেস সাজিয়েছে, তারা চার্জশিট করেছে, তারা প্রমাণ করতে পারল না, তাহলে আইন অনুযায়ী তাদেরকে যেতে হবে উচ্চ আদালতে। কিন্তু আমার ক্লায়েন্ট, আমার মক্কেল, এখনও পর্যন্ত তাকে আমি একটু আগেও জানতে চাইলাম যে প্রশাসনিক স্তর থেকে আপনার সঙ্গে কোনো ধরনের কোনো যোগাযোগ হয়েছে কিনা। উনি পরিষ্কার জানিয়েছেন না, কেউ কোনো যোগাযোগ, কোনো সহায়তা, কোনো আশ্বাস, কোনো আইনত পরবর্তী কি করা হবে এই বিষয়ে কোনো কিছুই তারা এখনও বার্তা দেননি। তো জাজমেন্ট পাবলিশড হয়ে গেছে, জাজমেন্ট চলে গেছে, এরপরে অনেক সময় চলে গেছে। এরকম একটা 7 বছর ধরে তদন্ত করা একজন, বড় কথা একটা ব্যক্তি 7 বছর ধরে জেলে আছে, সবচেয়ে বড় কথা। মামলার গুরুত্ব আছে, আমরা বলছি না কাউকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক, কাউকে এই করা হোক, ওই করা, সেটা তো আদালত বুঝবে। আগে তো তাকে প্রমাণিত হতে হবে। এটা তো দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট হলো আমার বাচ্চাটার মৃত্যুটা কি করে হলো সেটা আমি জানতে চাইছি। কেউ বেকসুর খালাস হলো, তাতে আমাদের কিচ্ছু বলার নেই, হতেই পারে যদি তার দোষ প্রমাণিত না হয়। তো দোষ প্রমাণটা হবে কেমন করে? তদন্তটাই তো হয়নি। তদন্তটা 7 বছরে তদন্ত করতে পারিনি বলে আর 7 বছর তদন্ত হবে না, 7 মাস তদন্ত হবে না, এটা তো আইনে কোথাও লেখা নেই, তাই না? যে কারণে আমি রিটেন আর্গুমেন্টের শেষ পর্যায়ে আমি কাতর আবেদন করেছিলাম, মৌখিক আবেদন করে করে ক্লান্ত হয়ে আমি লিখিতভাবে কাতর আবেদন করেছিলাম আমার রিটেন আর্গুমেন্টে যে এরকম সিচুয়েশনে যদি কোনো জাজমেন্ট পাস হয়ে যায়, ইট উইল বি মিসক্যারেজ অফ জাস্টিস। আমি অ্যাডভোকেট ত্রিদিবেশ নন্দ। আমার সঙ্গে যারা মানে মামলার ব্যাপারে যারা মানে সহযোগিতায় ছিলেন তারা এসেছিলেন এবং আমার প্রাইভেট উকিলবাবু এনারা এসেছিলেন, আর এর সঙ্গে আরও অনেকে যারা আমার সঙ্গে আছে তারাও এসেছিলেন। তো আপনি তো মেয়ের বিচার পেলেন না? না, বিচার সম্পূর্ণ পেলাম না। উচ্চ আদালতে যাবেন না, কি করবেন? আমি তো বিচার পেলাম না, ওই জন্য উচ্চ আদালতে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনার পাশে তো আছে যারা এসেছিলেন তারা মানে সঙ্গেই আছেন, আর সঙ্গে আছে বলেই আমি যাওয়া সম্ভব হচ্ছে। আমরাও মানে এরপর উচ্চ আদালতে যাচ্ছি যাতে ন্যায্য বিচারটা পাই। আমার নাম অশোক ঘোড়ে।